আসসালামু আলাইকুম। যেখানে পুরো বিশ্ব চাচ্ছে এই যুদ্ধ বন্ধ হোক, আর সেখানে উল্টো পথে হাঁটতেছে সৌদি আরব এবং আরব আমিরাত। সৌদি আরব এবং আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পকে বারে বারে চাপ দিয়ে যাচ্ছে যেন যুদ্ধ বন্ধ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, ইরানের উপর আরো এই আক্রমণ বাড়ানোর জন্য। ইরানের যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, উৎপাদন কেন্দ্র আছে, সেগুলিতে হামলা করার জন্য, ইরানের সামরিক যেসব স্থাপনা আছে, এক কথায় সকল ধরনের সামরিক স্থাপনা একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য। এক কথা হলো ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য এই যুদ্ধটা শুরুই করছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত এই তিনটা দেশের উস্কানিতে, ইন্ধনে। না হয় ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়াতো না, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো স্বার্থ নেই এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ইরানের কোনো বিরোধও নেই, এবং ইরান কোনো ধরনের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডও জানায়নি যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আক্রমণ করবে। তাই আক্রমণ করছে এই দেশগুলির জন্য। একটা মুসলিম দেশ হয়ে আর একটা মুসলিম দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েলকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমেরিকা ইসরায়েল কত ভয়ঙ্কর, এদের ইতিহাস পড়লে এটা জানতে পারবে, হয়তো সৌদিরা ইতিহাস পড়েনি। কারণ বিখ্যাত একটা প্রবাদই আছে, আমেরিকার বন্ধু হলে আর শত্রুর প্রয়োজন নেই। যে আমেরিকার বন্ধু হবে ওই শত্রুর কাজটা আমেরিকা করে দেয়। আমেরিকার যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আমেরিকা তাকে আর চিনে না, তাকে ধ্বংস করে চলে যায়, তাকে ফেলে চলে যায়, তার খোঁজ খবরও রাখে না, এবং তাকে ধ্বংসের জন্য যা করা দরকার সেটা আমেরিকা করে ফেলে, এবং ইসরায়েলও সেটা করে ফেলবে। এই ইসরায়েল 70-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আক্রমণ করেনি ধারাবাহিকভাবে আক্রমণ করছে। 68 সালে আক্রমণ করছে। এই আরবরা পরাজিত হয়েছে এই নৈতিক অবক্ষয়ের কারণে, এবং 73 সালের যুদ্ধে, আরব ইসরায়েল যুদ্ধে এই আরবরা পরাজিত হয়েছে ইসরায়েলের কাছে, তাদের এই নৈতিক অধপতনের কারণে। আজকে এই আরব বিশ্বের দেশগুলি যে অবস্থায় আছে, যে অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে, এই একদিন ইরানের হাতে এদের ধ্বংস হতে হবে না। একদিন তারা এই তাদের এখন আজকে যাদেরকে মিত্র ভাবতেছে, বন্ধু ভাবতেছে, তাদের হাতেই ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের জন্য তারাই যথেষ্ট। ইরান তাদেরকে ধ্বংস করবে না, এবং ইরানের প্রয়োজনও পড়বে না তাদেরকে ধ্বংস করার জন্য। আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান, এই দেশগুলোকে ইরানের কিছুই করতে হবে না, কারণ এই দেশগুলো যে কাজ করতেছে, এই কাজকর্মগুলি তাদেরকে ধ্বংস করে দিবে। আপনারা কল্পনা করতে পারেন, পুরো বিশ্ব হাহাকার লেগে গেছে এই যুদ্ধের কারণে। কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এই প্রণালী দিয়ে পুরো বিশ্বের এই মধ্যপ্রাচ্যের তেলগুলি এবং এলএনজি গ্যাসগুলি রপ্তানি হয়। এটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশ কঠিন চাপে আছে। এখন আমাদের দেশে পেট্রোল পাম্পগুলি তেল দিতে পারতেছে না। অস্ট্রেলিয়ায় একটা নিউজ দেখলাম, অস্ট্রেলিয়ার পেট্রোল পাম্পগুলি বন্ধ হওয়ার উপক্রম। এক কথা হলো পুরো বিশ্ব আক্রান্ত হয়েছে, পুরো বিশ্বের অর্থনীতিতে ব্যাপক ধস নেমে গেছে, এবং মানুষ খুব আতঙ্কিত আছে যে যদি এই তেলের দাম, যদি তেলের সরবরাহ স্বাভাবিক না হয়, হরমুজ প্রণালী না খোলে, তাহলে তেলের সরবরাহ বিঘ্নিত হবে এবং দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বেড়ে যাবে। কারণ তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে গেলে অটোমেটিক উৎপাদন খরচ বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে গেলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এটা নিয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। আজকে আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, উনি দাবি করছেন যে যদি যুদ্ধ কন্টিনিউ হতে থাকে তাহলে তেলের ব্যারেল $150 উপরে যাবে, এবং এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এটা প্রভাব 8-10 বছর পর্যন্ত থাকতে পারে। সেখানে যেখানে পুরো বিশ্ব আতঙ্কিত, সেখানে সৌদি আরবের যুবরাজ চাপ দিয়ে যাচ্ছে অনবরত ডোনাল্ড ট্রাম্পকে, যে ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধ বন্ধ না করেন, ইরানের উপর যেন আক্রমণ অব্যাহত রাখেন এবং ইরানের সকল সামরিক শক্তি একেবারে ধ্বংস করে দেন। ইতিমধ্যে তো ইরানের অনেক ক্ষতি হয়েছে, আর ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে আমেরিকা এবং ইসরায়েলের। এবং আমেরিকা ইসরায়েল 4 সপ্তাহের যুদ্ধে ইরানকে পরাজিত করতে পারেনি। ইরানকে পরাজিত করা সম্ভব না, আমেরিকা ইসরায়েল না। সাথে যদি ন্যাটো যে জোট আছে আমেরিকার 32টা দেশে, সেই জোটও যদি এটার সাথে যোগদান করে, যুদ্ধ করে এদের সাথে, ইসরায়েল এবং আমেরিকার সাথে, তাতে ইরানকে পরাজিত করতে পারবে না। ইরানের অনেক ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। ইরানের অনেক অবকাঠামো ধ্বংস হবে, অনেক প্রাণহানি ঘটবে, অর্থনৈতিক অনেক ক্ষতি হবে, কিন্তু ইরানকে পরাজিত করতে পারবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলি এটা বুঝতেছে না। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের এইসব রাজা বাদশারা বুঝতেছেন না ওনারা, যে একটা জাতিকে এইভাবে ধ্বংস করা যায় না। ওনারা যা চাচ্ছেন আমেরিকা দিয়ে অর্জন করতে, সেটা কোনোদিনই অর্জন করা সম্ভব হবে না।
শুধু এটা হবে, মুসলিম বিশ্বের ক্ষতি হবে। মুসলিম বিশ্ব আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ইরান আক্রমণ হতেছে, কালকে আরেকজন আক্রমণ করবে, তখন আরেকটা মুসলিম দেশ একটা দেশের পাশে দাঁড়াবে না। নিজেদের মাঝে সম্পর্কগুলি বিচ্ছিন্ন হয়ে গেলে শত্রুরা সুবিধা নিবে, এই পশ্চিমারা সুবিধা নিবে, ওরা নিচ্ছে, আরো নিবে, এবং ওরা নিয়ে এদেরকে ধ্বংস করে দিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।